شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সাধারণত আমরা জানি যে অজু করলে অজু ভঙ্গ হয়, কিন্তু ঈমান আনয়ন করার পরে ঈমান ভঙ্গ হয় এই বিষয়ে আমাদের জ্ঞান। এই জন্য এই বিষয়ে চর্চা করা, জ্ঞান অর্জন করা আমাদের অতীব জরুরি বিষয়। কারণ অসংখ্য মানুষের এমন যে তার ঈমান আনয়ন করার পরেও তার ঈমান কোন সমাজে ভঙ্গ হয়ে গেছে সে কিছু জানে। এই জন্যে ঈমান ভঙ্গের যে কারণ সমূহ এটা আমাদের জানা খুব জরুরি একটা বিষয়। ঈমান সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, কিন্তু শুধু অসংখ্য মানুষ এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানে ঈমান আছে, কিন্তু পাশাপাশি দেখা যায় রবের সাথে শিরিক করতেছে। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার ঈমান চলে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। কারণ দুনিয়ায় যত ধরনের পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, শরীক স্থাপন করা। আমাদের সমাজের মধ্যে শিরিকের শেষ নেই। চিন্তাগত শিরিক, কর্মগত শিরিক, এগুলার শেষ নেই। এই জন্যে এই বিষয়ে চর্চা হওয়া, জ্ঞান অর্জন করা খুব জরুরি বিষয়। যেমন আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ মুসলিম হিসেবে পরিচিত, কিন্তু দেখা যায় কবর সেজদা দিতেছে। মুসলিম হিসেবে পরিচিত, দেখা যায় মাজারে গিয়ে সেজদা দিতেছে, পীর সাহেব হুজুরে সেজদা দিতেছে, কবরের কাছে এসে কিছু চাইতেছে, পীর সাহেবের কাছে কিছু চাইতেছে, খাজা বাবার কাছে চাইতেছে। এভাবে তার ঈমান চলে গেছে, কখন ঈমান চলে গেছে, কিন্তু এইদিকে সে আশিকের রাসূল হিসেবে পরিচিত, এদিকে ঈমান চলে গেছে। এভাবে মানুষের তাবিজ ব্যবহার করতেছে। মানুষের কোন বিপদ মুসিবত হলেই দেখা যায় তাবিজ গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক। এইভাবে যত প্রকার শিরিক আছে, সমস্ত শিরিকের ব্যাপারে জ্ঞান অর্জন করা, শিরিক থেকে বেঁচে থাকা। শিরিক থেকে যদি বেঁচে না থাকতে পারেন তাহলে আপনি 50 বছর 60 বছর ইবাদত করে যাবেন শিরিকযুক্ত আমল নিয়ে, শিরিকযুক্ত ঈমান নিয়ে, দেখবেন আপনার কোনো কিছু গ্রহণ করা হয়। এই জন্য দুনিয়ায় যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর শিরিক ছাড়া যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের পাপ, শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তো আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে ওইভাবে শরীক স্থাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে একনিষ্ঠ হয়ে তারা পালন। তারপরে আমরা ঈমান আনলাম, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, তারপরে কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান। প্রত্যেকটা মুসলিমই জানে যে আমরা কুরআন হচ্ছে আল্লাহর কিতাব। কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। কুরআন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালিত করতে হবে, এটা প্রত্যেকটা মানুষই জানে। মুখে বলে যে কিতাবের প্রতি ঈমান আনলাম, অথচ দেখা যায় যখন
বাস্তব জীবনে আমরা দেখি যে মানুষ সালাত আদায় করে কোরআন অনুযায়ী, কিন্তু ব্যবসা করে তার মন করা বিধান, রাজনীতি করে তার মন করা বিধান। এখানে আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা নেই। অথচ কোরআনকে কিভাবে মানতে হবে? পূর্ণাঙ্গভাবে মানতে হবে। পূর্ণাঙ্গভাবে যদি কোরআন মানেন তাহলে এখানের মধ্যে শান্তি, সমৃদ্ধি। আর যদি কোরআন কিছু মানেন, কিছু অস্বীকার করেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যদি কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা অস্বীকার করো, তাহলে এই সমস্ত মানুষের আর কি যাজা হতে পারে, কি পুরস্কার হতে পারে? দুনিয়া জীবনে জিল্লতি, জীবন ছাড়া। এই যে আমাদের দুনিয়া জীবনে জিল্লতি, মুসলিমদের এই যে করুণ অবস্থা, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা মুখে বলছি কোরআনের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আমরা আমাদের সুবিধা মতো ঈমান আনছি। যেখানে যেটা অসুবিধা আমরা ছেড়ে দিচ্ছি, যেখানে যেটা সুবিধা এটাই আমরা গ্রহণ করতেছি। কোরআন অনুযায়ী এইভাবে যেখানের মধ্যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সকল কিছু পরিচালিত করার কথা ছিল। তাহলে এই কিতাবকে যদি পূর্ণাঙ্গভাবে ঈমান না আনে, ওই ব্যক্তিও কাফির হয়েছে, তার ঈমান ভঙ্গ হয়েছে। পূর্ণাঙ্গভাবে যদি ঈমান না আনে, তারপরে আমরা বললাম ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আমাদের সুবিধা মতো মানি। যেখানের মধ্যে বলা হয়েছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার পরে মুমিন নারী এবং পুরুষের ইখতিয়ার নাই ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার, ইখতিয়ারই নেই। পূর্ণাঙ্গ মানতে কোরআনের কত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ইত্তেবা করার কথা বলছেন। এমনকি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করলে, অনুসরণ না করলে তার আমল বরবাদ হয়ে যাবে, তার আমল গ্রহণ করা হবে না। সেখানের মধ্যে আমরা দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আমাদের সুবিধা মতো মানি। যদি বলা হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী যে বিধান দেখা গেছেন, এই বিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আমাদের বিচার ফয়সালাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পরিচালিত করতে হবে। তারা বলে যে না, আমরা এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারবো না, এখানে চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালায় আইন আদালতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে না মানা হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিত বিধান, এটাকে যদি কেউ মনে করে পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ, এই সমাজে চলে না, তাহলে তার ঈমান চলে যাবে। কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, যে বিধান নিয়ে এসেছেন এটা এই সময়ের জন্য উপযুক্ত নয়, তার ঈমানও চলে যাবে। কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন এর থেকে ওই বিধানটাই উত্তম, তাহলে তার ঈমান চলে যাবে। এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিধান নিয়ে এসেছেন এটাকে যদি সে অপছন্দ করে, তাহলে তার ঈমান চলে যাবে। কটূক্তি করলে তো ঈমান চলে যাবেই, ঈমান থাকার কোনো পথ নাই। কটূক্তি করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে ঈমান থাকার কোনো পথ নাই। কিন্তু কটূক্তি করে নাই, সে অপছন্দ করেছে, ছোট থেকে ছোট মুসলমান, তাহলেও তার ঈমান চলে যাবে। এইভাবে দেখা যায় আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আকীদা বিশ্বাসের মাধ্যমে আমাদের এই সমস্ত আমরা রাসূলুল্লাহকে অবজ্ঞা করি, আমরা অপছন্দ করি,
উত্তম মনে করি না, এইভাবে আমাদের অনেকের ইমান চলে যাচ্ছে, এগুলোর কারণে ইমান ভঙ্গ হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে মনে করে যে সালাত আদায় না করলেও মুমিন থাকে, অথচ সালাত আদায় না করলে ইমানদার বলার কোনো প্রশ্নই নাই। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। তো আমাদের যারা দিন মানে না সে কাফের। এইভাবে দেখা যায় যে আমাদের এই যে ইমান ভঙ্গের অজুভঙ্গের আমরা কারণ জানি, এটা মুখস্থ করি, কিন্তু কোন কারণে ইমান ভঙ্গ হয়ে যায় এগুলো আমরা জানি না। এগুলো আমাদের জানা প্রয়োজন। আর যে সমস্ত ইমান ভঙ্গকারী বিষয় আছে জেনে নিজেরা এগুলো থেকে ফিরে আসা উচিত, আমাদের আহাল পরিবারকে ফিরে আনা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।